জয় মা কামাখ্যা। আমি শ্রী মোহনরাজ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। আমি আজ আলোচনা করব, অনেকেই ইউটিউব চ্যানেল আছে, অনেকেরই আছে। তো আপনারা ভাবছেন আপনার চ্যানেলটি মনিটাইজ কেমন ভাবে হবে। অনেকেই অনেক রকম কথাবার্তা তার চ্যানেলের মাধ্যমে বলে যাচ্ছেন, কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে তারা সঠিক স্টাডি করেননি। আপনার চ্যানেলটি মনিটাইজ হবে কেমন, শুনতে থাকুন। প্রথমেই বলি, ভিডিও ও শর্ট ভিডিওর কথা। শর্ট ভিডিও যারা করছেন তারা মনিটাইজ করতে পারবেন দুটি শর্তে। প্রথম শর্ত, একদিনে 3টি ভিডিও তৈরি করা বা রিলিজ করা। এটা 100% লোক সহজে করতে পারছে, বা 100% ইউটিউবার এটা স্বচ্ছন্দে করতে পারবেন। দ্বিতীয় শর্ত, 3 মাস সময়, অর্থাৎ লাস্ট 90 ডেজ আপনাকে 30 লক্ষ ভিউজ, শর্ট যে ভিডিও করেছেন 30 লক্ষ ভিউজ আপনাকে করতে হবে। আর সাথে মিনিমাম 500 সাবস্ক্রাইবার, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে। যদি 500 সাবস্ক্রাইবার এবং 30 লাখ ভিউজে আপনার চ্যানেলটি মনিটাইজ হয়, তাহলে কিন্তু আপনি যে পেমেন্টটা পাবেন সেই পেমেন্টটাতে 45% টাকা কোম্পানি প্রথমে কেটে নেবে। বাকি যে 55% টাকা সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু যে কোন ভারত গভর্নমেন্টের যে নিয়ম, যে কোনো অনলাইন পেমেন্ট আপনি যদি পান তো 30% টাকা গভর্নমেন্ট ট্যাক্স হিসাবে কেটে নেবে। অর্থাৎ একটা আমি হিসাব দিয়ে বলি, ধরুন আপনি 500 সাবস্ক্রাইবার ও 30 লাখ ভিউজ লাস্ট 90 ডেজে করেছেন, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আপনি ধরুন 10,000 টাকা প্রথম পেলেন। কোম্পানি কিন্তু আপনার কোয়ালিটি কত দেবে, 45% কেটে নেবে, মানে 55%, অর্থাৎ 55,000 টাকা আপনি 5500 টাকা আপনি পাবেন। এই 5500 টাকা 30%, মিনিমাম 1750 টাকা এটা কিন্তু ভারত গভর্নমেন্ট কেটে নেবে। অর্থাৎ যে কোনো অনলাইন পেমেন্টে ভারত গভর্নমেন্ট 30% ট্যাক্স কেটে নেয়। তাহলে আপনার হাতে কত আসবে, আপনি 5500 থেকে 1700 টাকাই বাদ দেন, তাহলে আপনার কত দাঁড়াচ্ছে, আপনার রয়েছে প্রায় 3700 টাকা। এবার আসি, আপনি লাস্ট 90 ডেজে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 40 লাখ ভিউ হয়েছে। এক্ষেত্রে কোম্পানি বা ইউটিউব আপনার 1 টাকাও কাটছে না। আগে যে 50% কাটছিল, আর 1 টাকাও কাটছে না। ধরুন এবার আপনি 10,000 টাকা পেমেন্ট করলেন, আপনার ওয়ালেটে 10,000 টাকা এসে গেছে। এক্ষেত্রে গভর্নমেন্ট ট্যাক্স 30%, অর্থাৎ 30,000, ধরুন 10,000 টাকা এগেইনস্টে 3,000 টাকা কেটে নিচ্ছে, আপনি 7,000 টাকা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে। জিনিসটা কিন্তু খুব কঠিন, যার কপাল ভালো তাদের ক্ষেত্রে এটা ঘটে। দেখা যায় 90 দিনের ভিডিওতে না, হয়তো একটা শর্ট ভিডিওতে হয়তো 30 লাখ, 40 লাখ, 50 লাখ ভিউজ হয়ে গেল, তাদের ক্ষেত্রে এটা ঘটে। এর চেয়ে বরঞ্চ অনেকটা সহজ ভিডিওতে মনিটাইজ করা। ভিডিওতে মনিটাইজ করতে গেলে প্রথমেই যেটা আসে, যে আপনাকে
আপনি যে ভিডিওটা করছেন সেই ভিডিওতে ওয়াচিং টাইম, শর্ট ভিডিওতে কোনো ওয়াচিং টাইম নেই। শর্ট ভিডিওতে কোনো ওয়াচিং টাইম নেই, কোম্পানি আপনাকে কোনো ওয়াচিং টাইম দেবে না। যা ওয়াচিং টাইম তা হচ্ছে ভিডিওতে। আপনার ধরুন 500 সাবস্ক্রাইবার আছে আর আপনি 3000 ঘন্টা ওয়াচিং টাইম করে দিলেন, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। এক্ষেত্রে আগের মতোই 45% টাকা ইউটিউব কেটে নেবে, এরপর আপনার ওয়ালেটে টাকা আসবে, সেই টাকা থেকে 30% গভর্নমেন্ট ট্যাক্স হিসেবে কেটে নেবে। স্ট্যান্ডার্ড ওয়াচিং টাইম। স্ট্যান্ডার্ড ওয়াচিং টাইম করতে হলে কি কি করতে হয়? প্রথমে বলি, শর্ট ভিডিওতে কোনো ওয়াচিং টাইম নেই। আপনাকে যে যাই বলুক, অনেকেই দেখছিলাম চ্যানেল বলছে যে শর্ট ভিডিও থেকে ওয়াচিং টাইম হয় না। আর কিছু হয় না। আপনি যদি লাইভ করছেন, লাইভ চলাকালীন যারা ওয়াচ করছে আপনার চ্যানেলটাকে, তাতে স্ট্যান্ডার্ড কোনো ওয়াচিং টাইম দেয় না। এরপর লাইভ শেষ, এরপর যারা দেখছে সেই টাইমটা আপনি ওয়াচিং টাইম হিসাবে পাবেন। আর কিসে পাবেন না? ধরুন আপনার একটা ভিডিও কেউ বারবার দেখছে, ধরুন কোনো জন ব্যক্তি আপনার একটা 5 মিনিটের ভিডিও 5 বার দেখলো, আপনি কিন্তু 5 মিনিটেরই ওয়াচিং টাইম পাবেন, 25 মিনিটের নয়। তাই যারা ভাবছেন যে শর্ট ভিডিও করে মনিটাইজ করে নেব, অনেকেই দেখছি নিজের যে নেট প্যাক শেষ হয়ে যাওয়ার পরও 30 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে আবার রিচার্জ করাচ্ছেন ভিডিও করার জন্য বা শর্ট ভিডিও ছাড়ার জন্য। পরিষ্কার জেনে রাখুন, আপনাকে এখান থেকে রোজগার করতে হলে ভালো ভিডিও তৈরি করতে হবে। অর্থাৎ এখানে অনেকেই, যেটা আমি সোজা কথা টুকলি বলি, কারো একটা ভিডিওকে কপি করে চালিয়ে দিচ্ছেন। কোম্পানি কিন্তু আপনার ফুলফিল হওয়ার পর ভেরিফিকেশন করে দেখবে যে আপনার ভিডিওটা মৌলিক না কারো কাছ থেকে কপি করা। যদি কপি করা হয়ে থাকে, পুরোপুরি কপি হলে তো ওখানে আপনার চ্যানেল স্টপ হয়ে যাবে। আর পরবর্তী সময় যদি বোঝা যায় যে আপনার ভিডিওটি কোথা থেকে কপি করা, কোনো বিশেষ পরিবর্তন না করে আপনি ছেড়ে দিয়েছেন আপনার চ্যানেলে, হয়তো আপনার ভিউজ হয়ে গেছে, ওয়াচিং টাইমও আপনি পেয়ে গেছেন, তো সেটি ক্যান্সেল হয়ে যাবে। তাই আপনাদের বলি, যারা ভিডিও করছেন মৌলিক ভিডিও করুন, কপি করা টোকাটুকি বাদ দেন, নিজস্ব চিন্তা ভাবনাতে করুন। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন, আপনি যে জিনিসটার উপর ভিত্তি করে বা বেস করে এই চ্যানেলটা করছেন, আপনি তার মধ্যেই থাকুন। ধরুন আপনি হয়তো কোন দেবতা নিয়ে চ্যানেলটা করছেন, আপনি সেই দেবদেবী নিয়ে চ্যানেলটা চালাবার চেষ্টা করুন। আপনি রোডসের ছবি তুলতে লাগলেন, ফ্লাড, কোনো বন্যা, প্রাকৃতিক বিপদ, যে ডিজাস্টার গুলো হয়, খরা, বন্যা, তার ছবি তুলে আপনি ভিডিও ছাড়তে থাকলেন। আপনি কোথাও বেড়াতে গেছেন, তার ছবি আপনি ছাড়তে থাকলেন। এতে কোনোদিনই আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আপনি প্রথমেই ঠিক করুন যে আপনি কোন বিষয়ের উপরে এই ভিডিওটা করছেন বা আপনার চ্যানেলটা চলছে, আপনি সেখানে থেকেই আপনি ভিডিওগুলো তৈরি করুন। আপনি হয়তো লক্ষ্য করলেন যে কেউ কাশ্মীর বেড়াতে গেছে, তার ভিডিও খুব মানুষ দেখছে, আমি ওই ভিডিও ছেড়ে দিই, বা আমি যাই কাশ্মীর এমন ভিডিওটা ছেড়ে দিই, মনিটাইজ হবে না। বেকার সময় নষ্ট করবেন, পয়সাগুলি আপনার নষ্ট হবে, মানে অর্থের জলাঞ্জলি দিবেন। অনেকেই অনেক কিছু মত দিচ্ছেন, আমি আপনাদের একদম সিস্টেমেটিক কথা বললাম, আমি ভালো করে স্টাডি করে কথাগুলো বলেছি। আপনি ভিডিওতে স্ট্যান্ডার্ড ওয়াচিং টাইম মিনিমাম 3000 ঘন্টা করুন, 365 দিন। এখানে সময় কিন্তু 90 দিন নয়, 365 দিনের মধ্যে আপনার 500 সাবস্ক্রাইবার এবং 3000 ওয়াচিং টাইম। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, অটোমেটিক মনিটাইজ হয়ে যাবে। আর এছাড়াও মনিটাইজ করার
আরেকটা ভালো উপায় আছে। এই উপায়টি আমি সহজ উপায়, যা আপনি মনিটাইজ কেমন ভাবে করবেন, খুব তাড়াতাড়ি করতে পারবেন। এই উপায়টি আমি সামনের ভিডিওতে আপনাদের জানাবো। তাই বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার চ্যানেলটি মনিটাইজ তাড়াতাড়ি করতে হলে কি কি করবেন, ইন ডিটেলস আপনাদের জানিয়ে দেবো, এবং অবশ্যই আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।